নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবা তারকনাথের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় বাবা ভোলেনাথের জয়। শ্রাবণ মাস পড়ে গিয়েছে। এখন শুনে নেব ইংরাজি 2025 সাল ও বাংলা 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসে সোমবার কবে কবে পড়ছে। এবছর কয়টি সোমবার পড়েছে, পুজোর ঠিক সময় জেনে নেব। এছাড়াও জানব শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন, সোমবার ব্রত করতে কি কি লাগে, এই দিন কোন কোন খাবার খাবেন, কোন কোন খাবার ভুল করেও খাবেন না, এই দিন কি বাধা নিষেধ পালন করবেন, এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও ও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই মাসটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত। বিশ্বাস করা হয় শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয়। এই মাস মহাদেবের জন্ম মাস। এই মাসে মহাদেব ও দেবী পার্বতীর পূজা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় ও জীবনের অনেক সমস্যা দূর হয়। এইবার জেনে নেব ইংরাজি 2025 সাল বাংলা 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে এবং শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে, কবে সমাপ্ত হচ্ছে, শিব পূজা করার সঠিক সময়। ইংরাজি 2025 সাল বাংলা 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই। শ্রাবণ মাস সমাপ্ত হবে 17 আগস্ট 2025-এ। শ্রাবণ মাসে প্রথম সোমবার 21 জুলাই 2025, বাংলা চৌঠা শ্রাবণ 1432। দ্বিতীয় সোমবার পড়েছে 28 জুলাই 2025, বাংলা 11 শ্রাবণ 1432। তৃতীয় সোমবার চৌঠা আগস্ট 2025, বাংলা 18 শ্রাবণ 1432। চতুর্থ এবং অন্তিম সোমবার পড়েছে 11 আগস্ট 2025, বাংলা 25 শ্রাবণ 1432। 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। এইবার জেনে নেব শ্রাবণ মাসে কি কি করবেন। হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র মাস বলে ধরা হয়। এই মাসে প্রতিদিন ভগবান শিবের পুজো করলে মহাদেব শীঘ্রই প্রসন্ন হবেন। এই সময় শিবলিঙ্গে অভিষেক করুন এবং শিব মন্ত্র জপ করুন।
শ্রাবণ মাসে কেবল নিরামিষ খাবার খান, সোমবারে উপোস রাখুন। উপবাসের সময় অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন। এই মাসে দুধ এবং দুগ্ধজাত দান করা অত্যন্ত শুভ। এইবার জেনে নেব শ্রাবণ মাসের সোমবারগুলোতে কি কি জিনিস এড়িয়ে চলবেন, অথবা শ্রাবণ মাসের সোমবার কি কি বাধা নিষেধ হয়েছে। শ্রাবণ মাস হলো অত্যন্ত পবিত্র একটি মাস। এটি ভগবান মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস। এই শ্রাবণ মাসে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই ধরনের আমিষ খাবার থেকে দূরে থাকুন। এই মাসে যে কোনো তামসিক দ্রব্য থেকে বিরত থাকুন। এই পবিত্র মাসে এইগুলি করলে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন। বিশ্বাস করা হয় এই মাসে বেগুন খাওয়া উচিত নয়। পবিত্র শ্রাবণ মাসে চুল বা নখ কাটাও এড়িয়ে চলুন। শ্রাবণ মাসে সোমবারগুলিতে অর্পণ করুন জল, দুধ, বেলপাতা, ধুতরা ফুল, বিল্বপত্র, আকন্দ ফুল, গঙ্গাজল, মধু, চন্দন এবং সাদা ফুল। এছাড়াও পঞ্চামৃত, ঘি এবং কর্পূর দিয়ে শিবের পূজা করুন। শ্রাবণ মাসের সোমবার ব্রত পালনের জন্য কিছু আবশ্যিক সামগ্রী প্রস্তুত প্রয়োজন। এই ব্রত পালনের জন্য প্রধানত শিব পূজা করা হয়। তাই শ্রাবণ মাসের সোমবারগুলিতে দেবাদিদেব মহাদেবকে পূজা করার জন্য এই সমস্ত উপকরণগুলি অবশ্যই প্রয়োজন। শিবলিঙ্গ বা শিবের মূর্তিতে পূজা করাই শ্রেয়, তবে শিবের মূর্তি দিয়েও পূজা করা যাবে। শিব পূজার অন্যতম উপাদান হলো বেলপাতা। ফুলের মধ্যে বিশেষ করে সাদা ফুল, দূর্বা, আকন্দ ফুল, ধুতরা ফুল ইত্যাদি অবশ্যই সংগ্রহ করবেন। পূজার জন্য অবশ্যই ধূপ, প্রসাদী এবং ঘি এর প্রয়োজন। পঞ্চামৃত বানিয়ে নেবেন। পঞ্চামৃত বানানোর জন্য দুধ, দই, ঘি, মধু এবং বাতাসা মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে অর্পণ করবেন। দেবাদিদেব শিবলিঙ্গের মূর্তিতে লাগানোর জন্য চন্দনের প্রয়োজন হবে। পূজার জন্য মিষ্টি জাতীয় দ্রব্য নিবেদন করা হয়, ফল নিবেদন করা হয়। অত্যন্ত শুভ ও গঙ্গাজল বা সাধারণ জল ব্যবহার করা হয়। অন্যান্য দ্রব্যাদির মধ্যে ধূপকাঠি, কর্পূর, নতুন বস্ত্র অর্পণ করা। পূজার জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে শিবলিঙ্গ অর্পণ করতে হবে এবং মন্ত্র ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে। হর হর মহাদেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা।